দলের প্রার্থীদের হয়ে গোটা পশ্চিমবঙ্গে সভা করছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। প্রত্যেকটা সভা থেকেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে নিশানা করছেন তিনি। চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন। আর এবার নির্বাচনী সভায় মমতার মুখে উঠে এলো আরএসএস এর নাম। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় মমতা বলেন, কেশিয়াড়ির মাটি আদিবাসীদের শক্ত ঘাঁটি। আবার এই কেশিয়াড়িতেই আরএসএস এর একটা শক্ত ঘাঁটি আছে। সেখানে ট্রেনিং দেওয়া হয়, বন্দুক চালনা হয়। খোঁজখবর আমি রাখি, যারা ভালো কাজ করবেন তাদের প্রতি সম্মান থাকবে, আর যারা ভোট কাটাবেন বা ভোট কাটবেন তাদের বর্জন করে দিন। শুনুন ঠিক কি বলেছেন মমতা ব্যানার্জি। কেশিয়ারের মাটি আদিবাসীদের শক্ত ঘাঁটি। আবার এই কেশিয়ারিতেই আরএসএস এর একটা শক্ত ঘাঁটি আছে। সেখানে ট্রেনিং দেওয়া হয়, বন্দুক চালনা হয়, খোঁজ খবর আমি রাখি। যারা ভালো কাজ করবেন তাদের প্রতি সম্মান থাকবে, আর যারা ভোট কাটবেন তাদের বর্জন করে দিন। আপনাদের এখানে আপনারা জানেন এক সময় রক্তাক্ত হয়ে গেছিল। আমরা আসার আগে কি ছিল? জঙ্গলমহলের চেহারা, মানুষ বেরোতে পারতো না, মানুষ খেতে পেত না দুটো, একটা রাস্তা ছিল না, একটা কলেজ ছিল না, একটা হাসপাতাল ছিল না, পানীয় জল খাওয়ার ক্ষমতাও ছিল না। আজ কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের দয়ায় নয়, ওরা কিচ্ছু করে না মিথ্যে কথা বলার ছাড়া। এখানে আমোদি প্রমোদি বাবু আসছেন, আর মোটা ভাই আসছেন। বন্যা হলে আসে না, ঝড় হলে আসে না, জল হলে আসে না, শুধু ভোট হলে ভোট পাখি শালিক পাখির মতো উড়ে আসে, আবার ফুরুত করে উড়ে চলে যায়। কোন আদিবাসীদের উৎসবে এসছে? প্রতিবার আমরা 9th আগস্ট সম্ভবত ইন্টারন্যাশনাল আদিবাসী ডে, আমি প্রতিবার ঝাড়গ্রামে আসি। আদিবাসী ভবন তৈরি হয়েছে কলকাতায়, বিরাট ভবন। আপনাদের ছেলেমেয়েরা পড়তে যায়, ওখানে থাকে, হস্টেল থাকে, অতিথিরাও থাকেন। আপনাদের সংখ্যালঘু ভবন তৈরি হয়েছে। কোনটা তৈরি হয়নি? আমি ভালোবাসি মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, জায়ের থান, মাঝি থান। মনে রাখবেন, জঙ্গলের অধিকার আমরা আদিবাসীদের ফিরিয়ে দিয়েছি। আগে আপনাদের জমি কেড়ে নেওয়া হতো, আপনাদের লুট করা হতো। আমরা আইন করেছি, আইন করে বলেছি আদিবাসীদের জমি জোর করে দখল করা যাবে না। আদিবাসীদের জমি আদিবাসীদেরই থাকবে, সাধারণ মানুষের জমিও কেউ দখল করতে পারবেন না। মমতার এই বক্তব্য ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে ভিন্ন মহলে। এছাড়াও সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে মমতা বলেন, মনে রাখবেন একটা কথা সব মিটিংয়ে বলছি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইলে কেউ ভুলেও দেবেন না। টাকা পাঠানোর নাম করে আপনার সব টাকা তুলে নেবে ভোটের পরে, আর আপনার টাকায় কিছু কালো টাকা মিশিয়ে দিয়ে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই রেড করবে। মনে রাখবেন এই টাকা কালো টাকা, হাত দেবেন না। শুনুন মমতার বক্তব্য। মনে রাখবেন, একটা সতর্ক করে যাই, সব মিটিংয়ে বলছি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাইলে কেউ ভুলেও দেবেন না। টাকা পাঠাবার নাম করে আপনার সব টাকা তুলে নেবে ইলেকশনের পরে, আর আপনার টাকায় কিছু কালো টাকা মিশিয়ে দিয়ে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই রেড করবে। মনে রাখবেন, এই টাকা কালো টাকা, হাত দেবেন না, ছোবেন না কালো বাজারিদের টাকা। এদের মধ্যে অনেক লুকিয়ে আছে চোর ডাকাত, যারা হলদিয়াকে বেচে দিয়েছে, যারা মেদিনীপুর পূর্বকে বেচে দিয়েছে, যারা টোল ট্যাক্স থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে সব বেচে দিয়েছে। এরপরে গ্যাসও পাবেন না। ইলেকশনের পর
গ্যাস বেলুনের মতো উড়ে যাবে। বিহারে যাদের ভোট কেটেছে তাদের নাকি বলা হচ্ছে তাদের রেশন বন্ধ, তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি আমি থাকতে আমি এসব করতে দেব না, এটা মাথায় রাখবেন। ইলেকশন চলাকালীন পার্লামেন্টের ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। কত বড় অন্যায় দেখুন, ওয়েট করতে পারলো না, কারণ টুকরো টুকরো করবে বাংলাকে, এই করার নাম করে এনআরসি করবে। সেই জন্য যে যাই বলুক, যে যাই করুক, একটি কথাও শুনবেন না। যদি ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, রেশন বন্ধ না হতে হয়, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ না হয়, কন্যাশ্রী বন্ধ না হয়, জয় জোহার বন্ধ না হয়, তপশিলি বন্ধু বন্ধ না হয়, সমস্ত ভাই বোনদের বলছি, খাদ্য সাথী থেকে স্বাস্থ্য সাথী থেকে, তাহলে মনে রাখবেন সম্মান নিয়ে বাঁচতে গেলে আপনার দরকার তৃণমূল কংগ্রেসের সরকার, জোড়া ফুলের সরকার। আমি দাতনকেও বলবো, কেশিয়ারিকেও বলবো, কে প্রার্থী ভুলে যান, সরকারটা আমি করব, 294টা কেন্দ্রে আমি প্রার্থী, এটা মনে রাখবেন। আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে, আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে দুটো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল, পারেনি লাস্ট অবধি, কিন্তু মনে রাখবেন করেছিল, অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার ওপর যদি এই অত্যাচার হয়, তাহলে আপনাদের ওপর কত অত্যাচার করতে পারে ওরা। বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থনে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এটা পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে তিনি গিয়েছিলেন প্রচার করতে। আর সেই নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় মমতা বলেন, কেশিয়ারির মাটি আদিবাসীদের শক্ত ঘাঁটি। আবার এই কেশিয়ারিতেই আরএসএস এর একটা শক্ত ঘাঁটি রয়েছে, যেখানে ট্রেনিং দেওয়া হয়, বন্দুক চালনা হয়, সমস্ত খোঁজ খবর মমতার কাছে রয়েছে। যারা ভালো কাজ করবেন তাদের প্রতি সম্মান থাকবে, আর যারা ভোট কাটবেন তাদের বর্জন করুন। সবটা নিয়ে মমতা ব্যানার্জি আরও একবার নাম না করে বিজেপিকে তোপ দাগলেন। শুধুমাত্র কি তিনি এই কথা বলেছেন? না, তিনি আরও বলেছেন যে এসআইআর এর নাম করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং এনআরসি করা হচ্ছে এসআইআর এর নাম করে। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।